এইটা কি বলুন তো, আমি ঠিক বলতে পারবো না, কি মান কচু বলে না শোলা কচু বলে আমি ঠিক জানি না। মনে হয় মান কচু বলে, তাই না? আমি ঠিক জানি না, প্লিজ আপনারা একটু কমেন্টে লিখবেন এটাকে কি বলে। আমি এই কচুটা এনেছিলাম, ভেবেছিলাম কচুর তরকারি করব, আর এটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়েও খেতে খুব ভালো লাগে, কিন্তু আমি আজকে একটু অন্যরকম বানালাম। এটা বাটাও খায় লোকে, আমি এটার বাটাই বানিয়েছি, কিন্তু একটু অন্যরকমভাবে। এটা মানে সর্ষে নারকেল দিয়েও খায়, তারপরে তরকারিও খায়। আমার খুব ভালো লাগে খেতে, কিন্তু এই ধরনের জিনিসগুলো না আমার খেতে খুব ভালো লাগে। আমি এটা দিয়ে না পুরোটা দিয়ে কি করেছিলাম, করিনি, মানে বাটা করেছিলাম, একটু তরকারিও করেছিলাম, নিরামিষ তরকারি করেছিলাম। চিংড়ি মাছ দিয়ে করলে ভালো লাগে, আর যা যা ইলিশ মাছ বললাম, তো অনেক কিছু দিয়ে করলেই ভালো লাগে এগুলো। আমি কি করেছিলাম, এক টুকরো না বাটা করেছিলাম। আর যদি কোনো সময় দেখেন যে হাত চুলকাচ্ছে, তাহলে কি করবেন, একটু নুন জলে হাতটা ধুয়ে নেবেন। এগুলো সাধারণত চুলকায় না। আমি একটু চিংড়ি মাছ নিয়ে এটা, দেখুন চিংড়ি মাছ দিয়ে আমি এটা কী করি, আর এত ভালো টেস্ট হয়েছিল যে আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি চিংড়ি মাছটা প্রথমে পরিষ্কার করে নিয়েছি ভালো করে, ভেতর দিয়ে যে চিংড়ি মাছ যেগুলো বার করে না, ওগুলো বের করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এটাকে আমি একটু ঘষে নেব। আমি বাটি নিয়ে এটা ঘষে নিয়েছি ভালো করে, মানে এটাকে গ্রেট করার পর আমি কি করব, এটা তেলে ভেজে নেব। এটা কি করব, পেঁয়াজ দেব। আমি যেমন করে বলছি সত্যি বলছি, এত ভালো খেতে হয়েছিল না, আমি মানে বলে বোঝাতে পারবো না, মানে এত ভালো খেতে হয়েছিল। আমি তো কোনো দিন খাই না, আমি সত্যি বলছি। এই কচু টচু খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে ভয় লাগে গলা চুলকাবে নাকি। তারপর চিংড়ি মাছ, যেটা আমার অ্যালার্জি আছে, কিন্তু তবুও আমি খেয়েছিলাম, এত ভালো লেগেছিল। আমি প্রথমে একটুখানি মানে করে নিয়েছিলাম পেঁয়াজগুলোকে ভেজে, তবে পেঁয়াজগুলো ভাজার পর চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে কি করব, যে কচুটা গ্রেট করেছি না, ওই কচুটাকেও ভেজে নেব, ভালো করে একটু ভেজে ভেজে নেব। এইবার আমি এখানে বলে রাখি, যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে, অবশ্য করেই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বুলবুলস রান্নাবাটি, আর একটা করে লাইক করে দেবেন, আর কমেন্ট করে দেবেন একটা করে প্লিজ। আমি এর ভেতরে একটু শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। চিংড়ি মাছ দেখতেই পাচ্ছেন, চিংড়ি মাছ পেঁয়াজ সব ভাজা ভাজা ভালো করে নেব। করে নিয়ে এরপরে কচুটাও দিয়ে দেব, কচুটা দিয়েও ভাজা ভাজা করে নেব। একটুও গলা ধরবে না, কিচ্ছু হবে না, যেন আমি এইভাবে করছি না, মানে কচুগুলো ভেজে নেব। এরপরে আমি কচুটাকে ভালো করে ভেজে নিয়ে এরপরে আমি এটাকে একটু পেস্ট করে নেব। দেখুন আর কচু কিন্তু আমি একদম অল্প নিয়েছি, চিংড়ি মাছই বেশি দিয়েছি। আর যখন বেটেছিলাম খেলাম না, মনে হলো যেন চিংড়ি মাছের গন্ধ আসছে, মনেই হচ্ছে না ওটা হচ্ছে কচু বাটা। আমি ভাবতেই পারিনি যে ওটা কচু বাটা। এর মধ্যে আমি আরেকটু কচু দিতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে দিইনি, অল্পই দিলাম। আমি ভাবছিলাম যে কী জানি কেমন খেতে হবে, বুঝতে পারছি না, তাই জন্য। আর শুকনো লঙ্কা দেবেন, ভাল লাগবে বেশ। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটা পরে দিতে পারেন। আর শুকনো লঙ্কাটা আমি বেশ ওটা তেলের মধ্যে একটু ভেজে দিয়েছি, তো সুন্দর গন্ধ হয়েছিল। আর এই কচু টচু এইসব বাটাতে একটু ঝাল হলে ভালোই লাগে। দেখুন পুরো আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি তেল দিয়ে এর ভেতরে একটু কালো জিরে ফোড়ন দেব, দিয়ে এটাকে ভালো করে নেড়ে শুকনো শুকনো করে ফেলবো। আর অপূর্ব খেতে হবে, আপনারা দেখবেন। এটা দিয়ে আর গরম গরম ভাত হলে তো কথাই নেই, এটা দিয়ে পুরো ভাত খেয়ে নেবেন। যারা এইসব বাটা টাটা খেতে আমার তো মনে হয় এইসব বাটা খেতে অনেকেই পছন্দ করেন, মানে এমন কোনো লোক নেই যে এই বাটাটা দিলে আমার মনে হয় না যে খাবে না। দারুণ হচ্ছে খেতে, প্লিজ আপনারা বানান। আর এটা একবার বানিয়ে আমাকে লিখুন যে আমি এটা বানিয়েছিলাম, কেমন হয়েছে খেতে। আজকে দেখুন, কালকে বানান। আর এখন এইসব কচু টচু, মান কচু, শোলা কচু, নানা রকম গাঁটি কচু, অনেক কিছুই আসছে, কিন্তু এটা
এই মান কচু না শোলা কচু যেটাতে আমি বানালাম ওইটা দিয়ে আপনারা বানাবেন। এটা দিয়ে বানালে মান কচুটা আসলে গলা টলা মনে হয় ধরে না তো এই কচুগুলো দিয়ে, সেই জন্য এই কচুগুলো দিয়ে সবাই মনে হয় বানায়। আমি জানি না, ধরতেও পারে হয়তো, আমি অত এটা ঠিক বলতে পারবো না, অনেক কচুতেই ধরে। আর একদম শুকনো শুকনো করে ভালো করে ভেজে নেবেন, যাতে মানে কোনো জল বা জলীয় জিনিস না থাকে। একদম শুকনো শুকনো হয়ে গেলে কচু দিয়ে কিচ্ছু হবে না, গলা ধরবে না। কাঁচা লঙ্কাগুলোটা দেখুন ঠিক করে একটু, আমি দেখেছি অনেক সময় না কাঁচা লঙ্কাগুলো ঠিক করে গ্রাইন্ডারে হয় না, কি হয় না, দেখুন হয়ে গেছে। তাহলে আমরা দেখুন একদম শুকনো করে বেটে নিয়েছি। তাহলে চলুন আজকে গরম গরম ভাত করে খেয়ে নেব। আপনারাও প্লিজ বানান আর আমাকে একটা কমেন্ট করে বলুন। চলুন আজকে টাটা।